শিক্ষা ও সংস্কৃতি দেশকে করে তোলে শক্তিশালী, নিয়ে যায় গন্তব্যের দিকে। ঢাকা ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ যাত্রা শুরু করেছিল 1966 সালে। সে থেকে এক বছর পার করে আজ আমরা দাঁড়িয়ে আছি সুবর্ণ জয়ন্তীর এই শুভক্ষণে। এই উপলক্ষে আমাদের আজকের এই বিশেষ আয়োজন। এই সন্ধ্যায় আমি মেহনাজ কবির আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আমার সাথে স্টুডিওতে আছেন শেহজাদ মুনিম, ম্যানেজিং ডিরেক্টর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, এবং জাভেদ আক্তার, ডিরেক্টর মার্কেটিং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। জাভেদ ভাই, শেহজাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খুব ভালো লাগছে। আজকে আসলে আমাদের জন্য একটা বড় দিন, কারণ ইটস অ্যান অকেশন দ্যাট উই মাস্ট গ্লোরিফাই। কর্মক্ষেত্রে আপনাদের আজকে যে পজিশনটা আছে, সেই জায়গাটাতে আইবিএর কন্ট্রিবিউশনটা কতখানি? আপনাকে দিয়ে শুরু করি। কন্ট্রিবিউশন অনেকখানি আমি বলবো। জাভেদ আর আমার হিস্ট্রি অনেক লম্বা। আমরা প্রায় ক্লাস 3 থেকে শুরু করেছি, একসাথে এসেছি। ইটস এ গ্রেট ডে যে আমরা আজকে দুজন ছেলেবেলার বন্ধু একটা গুরুত্বপূর্ণ পদে আছি এবং আইবিএর গ্র্যাজুয়েট দুজনই। আইবিএর সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হচ্ছে আমাদের শুরুটা করতে পারা। আইবিএতে আমরা যে প্রসেস দিয়ে পার হয়েছি, সেই প্রসেস আমাদেরকে নিয়ে গেছে আমাদের প্রথম জবের দোরগোড়ায়। সেখান থেকে আমরা প্রথম যে পরীক্ষা সেটা উত্তীর্ণ হয়েছি, মানে আমরা চাকরি পেয়েছি। পরবর্তীতে আমার মনে হয় যে প্রথম বছরটা আমাদের জন্য আইবিএর যে এক্সপিরিয়েন্স, সেটা আমাদেরকে অনেকখানি সহজ করে দিয়েছে বাকিদের সাথে কম্পিট করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে। তার পরবর্তী যে লেভেলটা সেটা ডিফারেন্ট, সেটা হচ্ছে অর্গানাইজেশনে কীভাবে আমরা পারফর্ম করেছি, কীভাবে ট্রেন্ড হয়েছি, সেটা আলাদা জিনিস। বাট শুরু করতে দেওয়ার যে বিরাট ভূমিকাটা, সেটা অনেক বড় আমি মনে করি। জাভেদ ভাই? না, সিমিলার শেহজাদ যেটা বললো, যে আইবিএ একটা ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম, একটা ছাত্র জীবন থেকে কর্মজীবনে আসার জন্য একটা প্ল্যাটফর্ম যেখান থেকে ইউ জাম্প ইনটু ইট। এবং সেটার জন্য প্রথম যে জিনিসটা হয় যে কোনো কর্মক্ষেত্রে কোনো অর্গানাইজেশন আসার জন্য আইবিএর একটা বিরাট ভূমিকা থাকে, বিকজ প্রস্তুত করে। এবং তারপরও যেটা হয় যে আইবিএর যেই থিওরিটিক্যাল যেই জ্ঞানটা আসছে, এটা কীভাবে হাউ উই ক্যান রিচ আউট যখন আমরা ইন রিয়ালিটি প্র্যাকটিক্যালি কাজ করছি। অ্যান্ড দ্য ইনিশিয়াল ইয়ার্স ওই থিওরিটিক্যাল কনসেপ্ট যত ভালো আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদের কর্মজীবনে, ততই আমাদের কাজে দেয়। বাট ক্যারিয়ারে যতই প্রোগ্রেস করি, আই থিঙ্ক প্রশ্ন যেটা থাকে, আইবি হয়তো আরও অনেক রোল প্লে করতে পারে। এবং আমার মতে সেটা হচ্ছে আইবির অপরচুনিটি। আজকে আসলে সেই ব্যাপারটা আমরা আলোচনা করব, কারণ যারা এখন পড়ছে অ্যান্ড দি প্রসপেক্টিভ স্টুডেন্টস, এবং যারা অলরেডি বেরিয়ে গেছে, মানে দি ফেসেস দ্যাট উই গো থ্রু, তাদের কাছে আইবিএর ব্যাপারটা কি, সেটা কিন্তু আমাদের আসলে আমরা সেভাবে বলি না কিন্তু, তাই না? তো আমি যদি বলি, অ্যাকচুয়ালি when we speak about IBA as a brand আমাদের সবারই ফেভারিট টপিক। সো আইবিএকে ব্র্যান্ড হিসেবে আপনি কিভাবে দেখেন, এটা একটা। তারপরে আমি আপনার কাছে আসছি, ব্র্যান্ড রিলেটেড করব। সো শেহজাদ ভাই, আইবিএকে ব্র্যান্ড হিসেবে হাউ ডু ইউ সি ইট অ্যাজ আ ব্র্যান্ড? যদি বাংলাদেশি কনটেক্সটে দেখেন, ইটস আ ফ্যান্টাস্টিক ব্র্যান্ড। এটার বিশাল পাওয়ার। আইবিএ গ্র্যাজুয়েট মানে হচ্ছে একটা বিশাল ব্যারিয়ার আপনাকে ওভারকাম করে দিচ্ছে। অর্গানাইজেশনস লুক ফর ইউ। সো ওই ব্র্যান্ড নেম পয়েন্ট অফ ভিউ থেকে আইবিএ ইজ ফ্যান্টাস্টিক। আবার এটাও বলে যে তুমি আইবিএ থাকবে না, তো তুমি চলে যাবে। কিছু ক্ষেত্রে হয়তো আমার কথা বলেছিল তখন। আই রিমেম্বার দ্যাট ইন দ্য ইন্টারভিউ দে টোল্ড মি দ্যাট। ইট ইজ অলসো গুড, মানে ভালো কথা যে ইউ সুইচ টু মাচ, অন্য জায়গায় চলে যাবে কি যাবে না, সেটা একটা মানে এটা আসছে যে ধরেই নেওয়া হচ্ছে যে এদের ক্যালিবার বেটার। সো একটা ইনিশিয়াল ইমপ্রেশন ক্রিয়েটের জন্য ইটস ফ্যান্টাস্টিক। ব্র্যান্ড নেম হিসাবে ইটস ফ্যান্টাস্টিক। এবং যেহেতু পায়োনিয়ার ইন দিস সেক্টর আইবিএ, এত বছর ধরে আমাদের যে যাত্রা, তার মধ্যে আইবিএর ব্র্যান্ডটা এই কারণেই ধরে রাখতে পেরেছে, কোয়ালিটির জন্যই এখনও ইটস এ ভেরি স্ট্রং ব্র্যান্ড উইদিন দ্য কান্ট্রি কনটেক্সট। বাট যেখানে অপরচুনিটি আমি মনে করি সেটা হচ্ছে হাউ ক্যান উই টেক ইট অ্যাব্রড বিয়ন্ড। যে বাংলাদেশের একটা আইবিএ একটা ইনস্টিটিউট, সেটার পরিচিতিটা আমাদের ইভেন সাউথ এশিয়ার মধ্যে কতটুকু, সেটাই। So, talking about branding, do you think the investors overseas would be attracted more if we talk more about IBA and the resources that a company would have, as you know, with IBAs? So, এই জায়গাটা কি আমরা সেরকমভাবে ব্র্যান্ডিং করেছি? আমরা কি বলেছি যে বাংলাদেশের যে অবস্থানটা, সেটা আইবিএর মাধ্যমে আমাদের যে কন্ট্রিবিউশনটা হতে পারতো, সেটা কি আমরা করেছি? I think
যে জিনিসটা আছে যে আমি যদি যাই ম্যান ইউ টকড অ্যাবাউট 66 আইবি যখন শুরু হলো ইট ওয়াজ দ্য অনলি বিজনেস স্কুল, তাই না? তো তখন দেয়ার ওয়াজ নাথিং এলস অ্যান্ড ইনফ্যাক্ট আমরাও যখন শুরু করলাম তখন দিস ওয়াজ দি অনলি অপশন ফর বিজনেস গ্র্যাজুয়েটস। তখন ইউ হ্যাড এ সার্টেন পজিশনিং, মার্কেটে যেভাবে আছে মার্কেটে দেয়ার ওয়াজন্ট টু মেনি প্লেয়ার্স এবং গ্লোবালাইজেশনও তেমন হয়নি। নাও ইন টুডেজ কনটেক্সট দ্য বিগেস্ট রিয়ালিটি হচ্ছে আইবি আছে এবং আরও অনেক ইনস্টিটিউট আছে, খুবই ভালো ভালো ইনস্টিটিউট আছে যারা আরও বিজনেস গ্র্যাজুয়েট তৈরি করছে। দি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আইবিকে দেখতে হবে যে হোয়াট ইজ দ্য নেক্সট লেভেল অফ ডিফারেন্সিয়েশন, বিকজ রিমেম্বার ব্র্যান্ড ইজ অল অ্যাবাউট আ প্রমিস অ্যান্ড দ্য পারসেপশন ইউ ক্রিয়েট, এবং ওটা একটা ছিল আগে, বাট দ্যাট ইজ অলসো আ ফাংশন অফ হাউ ইউ ক্রিয়েট। অ্যাবসলিউটলি। এখন ওই জিনিসটা কিন্তু রিলেটিভ অ্যাজ ওয়েল, বিকজ যখন তোমার অনেক চয়েস হবে, and now you have a lot of choice. As a marketer, that is my whole point. There's a lot of choice. You need to have your differentiation. Yeah, that's fine. But when we talk about education, Bangladesh's context, there is no doubt that we're the best. Yeah. But বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটিজও কিন্তু হয়েছে এবং তারা প্রচুর ইনটেক নিচ্ছে। So, but do you really think that they maintain the standard? সেটা কি মেনটেন করছে? সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। এবং আমি প্রায় দেখি যে যখন আমরা ইন্টারভিউ করি মানে মোটামুটি কিন্তু বেশ স্ট্রাগল করতে হয় ভালো সেই মানে রিসোর্সটাকে খুঁজে বার করতে। সো হোয়াটস ইয়োর কমেন্ট অন দ্যাট? আমার মনে হয় স্ট্যান্ডার্ড যে খারাপ হয়ে যাচ্ছে বা ধীরে ধীরে কমে যাচ্ছে সেটা আমি বলবো না, কারণ আমাদের এখন পর্যন্ত উই আর স্টিল গেটিং ভেরি গুড ট্যালেন্টস। আমাদের ট্যালেন্ট প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও পাচ্ছি, আইবিএ থেকেও পাচ্ছি, এবং আমাদের ট্যালেন্ট কিন্তু বাংলাদেশে কাজ করছে এবং আমরা বিদেশে পোস্টিংয়ে পাঠাচ্ছি, প্রায় অ্যাবাউট 18টা দেশে আমাদের ট্যালেন্ট কাজ করছে। অ্যান্ড আগে ছিল যেমন আফ্রিকা পোস্টিং হতো, এখন কিন্তু আমরা ডেভেলপ মার্কেটে কাজ করছি, ইউকেতে, জাপানে, কোরিয়াতে, এই সমস্ত মার্কেটে আমাদের ট্যালেন্ট কাজ করছে অ্যান্ড ইকুয়ালি কম্পিট করতে পারছে। যেখানে ব্র্যান্ডের যে কথাটা আলোচনাটা আসছে, আমার মনে হয় দ্য ফিউচার চ্যালেঞ্জ অফ আইবিএ, যেভাবে বাংলাদেশ ইকোনমি যাচ্ছে, অলরেডি উই আর সিইং যে নর্থ আমেরিকা থেকে পড়ে এসে ছেলেমেয়েরা অ্যাকচুয়ালি আমাদের এখানে চাকরির জন্য অ্যাপ্লাই করছে। সো আওয়ার আইবিএ গ্র্যাজুয়েটস উইল হ্যাভ টু কম্পিট উইথ দ্য বেস্ট অফ দ্য বেস্ট ফ্রম অ্যাব্রড, অ্যান্ড এটা বাড়তে থাকবে ট্রেন্ড, কারণ অনেকেই আমাদের দেশের ছেলেমেয়েরা বাইরে পড়তে যায় এবং আগে তারা আর ফিরে আসতো না, বাট দ্য জব অপরচুনিটিজ ইন বাংলাদেশ উইল ইনক্রিজ এবং আইবিএ গ্র্যাজুয়েটস উইল হ্যাভ টু কম্পিট উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। সেই লেভেলে আমরা যেতে পারছি কিনা বা আমরা সেই কম্পিটিটিভনেস আমাদের থাকবে কিনা, সেটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ আইবিএর জন্য আমার মনে হয়। আরেকটা কথা হচ্ছে যে আমরা বলছি যে ঠিক আছে আইবিএ থেকে পাশ করলো, চাকরিতে ঢুকলো, কম্পিটিটিভ করে এক্সাম দিয়ে সবই ঠিক আছে, বাট ডোন্ট ইউ থিঙ্ক গ্রুমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট? সো একটা আইবিএর গ্র্যাজুয়েট যখন ওয়ার্কফোর্সে ঢুকে যাচ্ছে তাকে কিন্তু সেভাবে গ্রুম করতে হয়। সো ডু ইউ থিঙ্ক ইটস প্রেজেন্ট ইন all the organizations? What do you say? আমি তো সব অর্গানাইজেশনে কমেন্ট করতে পারবো না, বাট আই ক্যান টেল ইউ অ্যান্ড আই ড্রপ ফ্রম মাই এক্সপিরিয়েন্স, যেটা আই ওয়াজ ইন বিএটি এবং নাও ইন ইউনিলিভার। হোয়াট হ্যাপেন্স ইজ যে ইচ অফ দিস অর্গানাইজেশন ওদের নিজস্ব প্রসেস অন গ্রুমিং, সো দেয়ার ইজ এ ওয়ে দ্যাট উই ডেভেলপ আওয়ার ওন ট্যালেন্টস। সো আমাদের ক্লিয়ার ট্যালেন্ট গ্যাপ আইডেন্টিফিকেশন হয়, ক্লিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান হয়, এবং সেটার সাথে আমরা এনশিওর করি যে আমরা আমাদের এমপ্লয়ীদেরকে গ্রুম আপ করি ফর দ্য রাইট লিডারশিপ রোল, এবং সেটা শুধু আমরা করি না, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ দ্য অপরচুনিটি আই ওয়াজ টকিং অ্যাবাউট। আই ক্যান টেল ইউ যেখানে আমরা ইন পার্টনারশিপ উইথ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, এনসিআর অ্যান্ড মেনি অফ সাচ ইনস্টিটিউট, ওদের সাথে করে আমাদের কারিকুলাম তৈরি হয়। সো অ্যাকচুয়ালি লেটস সে ইন ইউনিলিভার আমাদের দুটো ট্রেনিং সেন্টার আছে, 4 acres, one is in Singapore, one is in UK. And what it does is it's basically a management development center, যেখানে we in partnership with leading global universities curriculum তৈরি হয়, and এবং ওটার সাথে dovetail যেটা করে practicalities of market in reality business আমরা যেটা করছি perspective. So that is how it happens. So I think I'm sure Shehzad can elaborate more on BAT, but drawing off my experience, organizations have their own way যেখানে ওরা ট্যালেন্ট ডেভেলপ করে। এক্স্যাক্টলি। যেমন আমার মনে পড়ে আমি যখন গ্রামীণ ফোনে ছিলাম তখন আই ওয়াজ আইডেন্টিফাইড, এবং যেই জায়গাগুলো যেই সেগমেন্টে লোকালি অ্যাভেলেবল ছিল না সেই জায়গাটা কিন্তু আমাকে বাইরে থেকে ট্রেন করে নিয়ে এসেছিল। সো গ্রুমিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। শেহজাদ ভাই, একটা ব্যাপারে আমার মনে হয় আমার মতো সবাই আগ্রহী,
you've broken the barrier and you have actually grabbed a management position first time as a Bangladeshi BAT-তে তো এই জায়গাটাতে আসতে মানে what took you here, what's your achievement? I'm sure everybody would like to know about that. এটা বলার আগে আমি জাস্ট জাভেদের থেকে একটু মানে অ্যাড করতে চাই যে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের যে কথাটা তুমি বলছিল যে গ্রুমিং, সেখানে ক্ষেত্রে আমরা যখন সিমিলার টু ইউনিলিভার বিএটিরও এরকমই ট্রেনিং প্রোগ্রামস আছে ইউকেতে যে ট্রেনিংগুলো হয়, বাট ইউনিভার্সিটির ইনভলভমেন্ট ইন ডিজাইনিং অ্যান্ড শেপিং দ্যাট প্রোগ্রামস আর ভেরি ভেরি মাচ দেয়ার। যেটা হয় সেটা হচ্ছে আমাদের দেশের জন্য কন্টেন্ট কিন্তু নাই। আমরা এখনো পড়ছি ইউকেতে কি হয়েছে, আমেরিকায় কি হয়েছে, জাপানে কি হয়েছে, এই সমস্ত কন্টেন্ট নিয়ে। এবং মার্কেটে বাংলাদেশের প্রচুর সাকসেস স্টোরিজ অ্যান্ড ফেলিয়ার স্টোরিজও আছে, সেগুলির থেকে লার্নিংটা বের করে আনাটাই হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সাইড, যেখানে একাডেমিয়া এবং কর্পোরেট হ্যাজ টু ওয়ার্ক টুগেদার। কারণ ইফ ইউ ওয়ান্ট টু রিয়েলি গ্রো দ্য লোকাল ট্যালেন্ট অফ দিস কান্ট্রি, শুধু মাল্টিন্যাশনাল যে গ্রুম করবে কয়জনকে করবে? দ্য লোকাল কোম্পানিতে তো ম্যাক্সিমাম পিপল অ্যাকচুয়ালি এমপ্লয়েড। তাদের ডেভেলপমেন্ট অপরচুনিটিটা ক্রিয়েট করার জন্য যে রোলটা প্লে করা দরকার, সেখানে আইবিএ আর আমার মনে হয় অ্যাজ দ্য লিডিং ইনস্টিটিউট ইন দ্য কান্ট্রি হ্যাজ টু স্টেপ ইন, অ্যান্ড কর্পোরেটদের রেসপন্সিবিলিটি আছে, কারণ একসাথে কাজ করতে হবে। মুনিম ভাই, আমরা ফিরছি, এখন সময় হয়েছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি আবার কিছুক্ষণ পরে। ফিরে এলাম বিরতির পরে। মুনিম ভাই, আলাপ হচ্ছিল আপনার সাকসেস স্টোরি নিয়ে। আমি আইবিএ থেকে শুরু করি। আইবিএতে আমরা যখন পড়ছিলাম তখন ওই সময় পড়ালেখার পাশাপাশি কিন্তু আমরা মানে কিছু কাজ করতাম, মানে কোচিং সেন্টারে পড়াতাম, কোর্স ডিজাইন করতাম, আমার মতন জাভেদও করেছে, সো আমরা অনেকে ইনভলভ ছিলাম, তুমিও পড়েছো। সো এটা একটা এক্সপিরিয়েন্স যেটা মানে কমার্শিয়াল লাইফ সম্বন্ধে একটু প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন একটা ফোকাস দেয়। আরেকটা এরিয়া আমি বলবো যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আই লাভ ক্রিকেট, আমি সারা জীবনই ক্রিকেট খেলি, এখনও খেলে যাচ্ছি। সো আমার অনার ছিল যে আমি আইবিএ ক্রিকেট টিমে ক্যাপ্টেন হতে পেরেছিলাম, বাট আমরা কিন্তু শুরু থেকেই খেলেছি। হোয়াট অ্যাকচুয়ালি দ্যাট ডিড টু মি ইজ অ্যাবিলিটি টু লিড এ গ্রুপ অফ পিপল, নট নেসেসারিলি এরা আমার ডাইরেক্ট রিপোর্টার, পিয়ার্স। সো স্পোর্টস কিন্তু মানুষকে একসঙ্গে কাজ করতে শেখায়, টিম বিল্ডিং শেখায়, ডিফারেন্ট লার্নিংসগুলো হয়। অ্যান্ড ইন্টারেস্টিংলি আমার বিএটির ইন্টারভিউতে দিস আর দ্য অনলি টু টপিক দ্যাট ওয়াজ ডিসকাসড। তুমি কি করেছো, what was interesting about it, and I started talking about this thing. So অর্গানাইজেশনও এই জিনিসগুলোকে ভ্যালু করে। আমার মনে হয় এই এরিয়াটায় একটু ফোকাস করা দরকার। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন গ্রুমিং আপ অফ এ পিপল। তারপরে যদি বিএটির এক্সপিরিয়েন্সের কথা বলি, যে I was posted outside, Javed was in Naranganj and I was in Sylhet, so different market কাজ করেছি আমরা শুরু থেকে। That helps you to see the bottom, যে কোথায় অ্যাকচুয়াল অ্যাকশনটা হচ্ছে। So real life experience একদম রুটে স্ট্র্যাটেজি, absolutely রুটে স্টার্ট না করলে you don't know how the whole thing works. That helped, and বরাবরই আমার মনে হয় আমরা খুবই ইনকুজিটিভ ছিলাম। অ্যান্ড আইবিএ থেকে যেটাও ছিল আমাদের, যে অনেক কিছু আমাদেরকে ক্রিয়েটিভ ভাবে করতে হয়েছে। চ্যালেঞ্জেস ওয়ার দেয়ার, টাইম প্রেশার ছিল, যে জিনিসগুলো আমাদেরকে অনেক ইকুইপ করেছে শুরুর দিকে পারফর্ম করতে। অ্যান্ড দেন ওই ইনক্লুসিভনেসটাই মনে হয় আমাদেরকে ডিফারেন্ট অ্যাসপেক্টসে নিয়ে গেছে এবং ডিফারেন্ট চ্যালেঞ্জেস নিজেরা নিয়েছি। উই আর নেভার শাই অফ ট্রাইং আউট নিউ থিংস, আর কখনোই বসে থাকিনি যে চ্যালেঞ্জ না থাকলে নিজে যে বলেছি যে আমার আসলে একটু ফ্ল্যাক টাইম আছে, ক্যান আই গেট সামথিং এলস। So that actually helped. Go-getter type. You have to try out new things. বাইরের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমি যেটা বলবো যে নিউজিল্যান্ডে যখন আমাকে প্রথম পাঠায়, I never asked for a foreign posting or anything. I was sent. And নিউজিল্যান্ডে যাওয়ার সময় আমার ধারণা ছিল আমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে যাচ্ছি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, আমি শুধু শিখবো ওখানে, যে অনেক কিছু শেখার আছে। ল্যান্ডিং দেয়ার ফার্স্ট 3 months আমি রিয়েলাইজ করলাম যে আই হ্যাভ এ লট টু কন্ট্রিবিউট। ইটস অবভিয়াসলি এ গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ। আমরা এই মার্কেটে যে চ্যালেঞ্জটা ফেস করি, এটা কিন্তু মানে উই অলসো নিড টু সেল দ্যাট। আমাদের অনেক স্ট্রেংথস আছে, হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু আমরা অনেক ডিফিকাল্টিজের মধ্যে কাজ করি, নট থিংস আর নট পারফেক্ট হিয়ার, আমাদের রেজিলিয়েন্স অনেক হাই, অনেক। সো আমরা যেটা দিতে পারি সেই কন্ট্রিবিউশনটা আমার ছিল। অ্যান্ড নিউজিল্যান্ডে সেই এক্সপিরিয়েন্সটা আমার ছিল যে আমি বোথ সাইডে কাজ করেছি, অস্ট্রেলিয়ায় করেছি, আমি পাকিস্তানে কাজ করেছি। ডিফিকাল্ট মার্কেট, খুব বিউটিফুল মার্কেট, সবই দুটাই ছিল। বিএটি মনে হয় ডিজাইন করেছে এটা, to give you a blend of experience of different worlds, and then I've come back in different capacity. Marketing director হিসেবে ছিলাম, and now I'm the managing director as well. So আমার কাছে যেটা মনে হয় যে
একটা confidence about your own ability is very much important to be successful internationally, and national pride. You have to be proud of what you are, who you are, and that generates respect from the others as well from you. Exactly. That he stands for no something less. else. Exactly. We are no less. সেই কনফিডেন্সটা থাকতে হবে। Okay, on the latter side, now it's time for walking down the memory lane. 4 বছরে আমাদের অনেক মজার অভিজ্ঞতা ছিল। It was a beautiful time we spent in IBA. তো কোনো ঘটনা কি মনে পড়ে? সিক্রেট বলতে হবে না, বাট কোনো ঘটনা কি মনে পড়ে? Since you are very close friends, we know. ঘটনার তো শেষ নাই, লম্বা খুব সুন্দর সময়। I think the thing that I would add is আমরা কিন্তু ফার্স্ট ব্যাচ ছিলাম, জি, and ওই সময়ে the entire faculty was very driven to make us successful. আমার মনে হয় it's not only the faculty, মানে সবাই, even the peons were also quite helpful. Absolutely. In fact, one of the person I think we should acknowledge is the first program director for BBA. Absolutely. Alamgir Zafar sir. And I think not only as somebody who sort of was the guardian for us to see through, and I think amra jara initial batch chilam, everybody would recollect that. I think absolutely, and not only that, not as a program director, but as a mentor. Subsequently, I know he has reached out and helped a lot of people. Erporeo, I know even one of the things that I started before I even joined was a company on my own with Salahuddin, another batchmate of ours, who's in Ghazi Group as well. So, Oshade, and it was under his mentorship, and he showed many of those things. So some of those learnings, Shegulo, you can't quantify, but in life and in business, I've seen many ways how that has helped me personally. And the different spectrum that he used to talk about. Absolutely. He was my teammate in the IBA cricket team. Oh, absolutely. So how many teachers actually play with you? সেটাই। He was a teacher, he was a buddy, he was a great guide. So overall, I think the faculty was seriously It's really helpful. sad that we lost him. Yeah, absolutely. Really sad. It was Really really sad. sad to Sad have lost story. him. বাট আমি যেটা অ্যাড করতে চাচ্ছিলাম যে ইভেন আমরা যখন গ্র্যাজুয়েট করে যাচ্ছি প্রায় লাস্ট সেমিস্টারে, মাজাবিন ম্যাডাম অ্যাকচুয়ালি টুক এ সেপারেট কোর্স অন বিজনেস কমিউনিকেশন অ্যান্ড হাউ টু ফেস ইন্টারভিউজ অ্যান্ড অল দ্যাট। সো ওই ধরনের সাপোর্টস অনেক ছিল আমার মনে হয়। লাইটার সাইডে আমি বলবো যে আমরা অ্যাকচুয়ালি আলাপ করছিলাম দ্য ফার্স্ট এক্সাম ইন আইবিএ। ওকে। সো আমাদের অ্যাকাউন্টিং কোর্সে ছিলেন রেজা মোনেম স্যার, অ্যান্ড হি ইউজ টু সে ইউ উইল ফেল ইউর সেলফ, আই উইল নট ফেল ইউ। তো এই ধরনের একটা ফিয়ার ছিল। তো প্রথম পরীক্ষায় আমরা বসলাম, খুব ভয় পেতাম ওনাকে। তো প্রথম পরীক্ষায় কোশ্চেন দেখে আমরা মোটামুটি এদিক ওদিক তাকাচ্ছি আর কি, যে ঠিক কী লিখতে হবে বুঝতেছি না, একটু কনফিউজ ছিলাম। তো যাই হোক, কোনো মতে লিখে টেকে বের হয়েছি আর কি। যাই হোক, বের হয়ে জাভেদ আর আয়ন, বিকজ উই আর স্কুল ফ্রেন্ডস অ্যান্ড অল দ্যাট, দুজনের দিকে তাকায় একটা বিস্ময়ের লোক ছিল আমাদের মধ্যে, যে কি হলো এটা, পাস করবো তো। We didn't know what hit us, so it's that sort of realization. Absolutely. তো এমন সময় দেখলাম যে একজন কলিগ আমাদের ক্লাসমেট, সে কাঁদছে যে তার রেজাল্ট মনে হয় ভালো হবে না, সে পারে নাই। আর কমপ্লিটলি আদার সাইড করিডোরে একজন পাঞ্চিং ইন দ্য এয়ার অ্যান্ড ভেরি হ্যাপি যে সে খুব ভালো করেছে। এ তো কনফার্ম। সো আমরা খুবই কনফিউজ যে আমরা তো নিজে জানি না আসলে কি করলাম। তো আলটিমেটলি যখন এটা আসলে একটা ছোট কুইজ ছিল, কুইজ ছোট শর্ট এক্সাম, সেটা যখন রেজাল্ট আসলো তখন দেখা গেল যে কাঁদছিল সে পেয়েছে হাইয়েস্ট, আর যে খুব খুশিতে ফিস্ট নাচছিল সে পেয়েছে লোয়েস্ট। সো দ্যাট ওয়াজ দ্য আইবিএস স্টোরি আর কি। ইউ নেভার নো ওয়্যার ইউ। যাই হোক, আমি আপনাদের মার্কসগুলো জিজ্ঞেস করব না, বিকজ আই অ্যাসিউম দ্যাট ইউ অলসো স্কোরড প্রিটি ওয়েল। উই সারভাইভ, লেটস পুট ইট দ্যাট ওয়ে। উই সারভাইভ, সেটাই। আচ্ছা, আমরা যখন আইবিএর কথা বলি, বিজনেস এন্টারপ্রেনিউরশিপ সাথে সাথে চলে আসে, কিন্তু আমরা কিন্তু আইবি থেকে এটা একটা পারসেপশন আছে যে আইবিএ শুধু কর্পোরেটস তৈরি করে, কর্পোরেট প্রফেশনালস তৈরি করে। এন্টারপ্রেনিউরশিপ জায়গাটাতে আমাদের কি আরেকটু কন্ট্রিবিউশন রাখা যেত আইবিএ অ্যাজ অ্যান ইনস্টিটিউট? কেন হচ্ছে না বা কেন হয়নি? আই থিঙ্ক মাই একটা পারসেপশন যে হচ্ছে IBA can do very little. IBA gives you the tools to start off. It is your personal choice.
And I think it is also about the generation that comes through. That's my personal perception. And I think আমাদের generation, as we were growing up, আমাদের generation, what was important was stability. I can tell you, the first thing that we were thinking was, who will give a job to a BBA graduate? Nobody had a clue. And you should have seen the celebration when the first 8 people, which was Shehzad and me, were part of that, got a job. Then we knew, some people, we will actually get a job. So I think it started from there. I think that uncertainty, I think if you see, there are a lot of young kids, they are into startups, they are into a lot of things. I think there's also a phase of the economy, phase of perception that change. Yeah, the transition that has to happen, because IBA will not, has IBA not given us, and as I was saying, I did start off when I was still in IBA, we were doing something on our own, but we never pursued it. I think if you reflect back, I look back and say, should I have continued that? I think it was more on the stability part. Absolutely. So I think that is the big thing. It's a huge thing about stability at that point versus today. I mean, Ajke, I don't think. Right. I mean, yes, of course, a lot of people will have stability point, but I think a lot of people are also much more open to taking risks. Because I would say I was extremely risk averse. I wanted to make sure I got a job, which is. আমি তো straight absolutely. So look at the three of us sitting here, Ajke. And I think it's all about 3 দিনের মাথায় actually graduation ceremony 3 দিনের মাথায় I was right in the workforce. Forget about business. I think it was more on the mindset as well. আমি নতুন জেনারেশনের সাথে ইন্টারঅ্যাক্ট করি, আমাদের সময় ব্যাচের থেকে বের হয়ে যায় একমাত্র বোধহয় সালাউদ্দিন ওয়াজ ভেরি অ্যাডামেন্ট দ্যাট ও কাজ করবে না, ও নিজের কিছু একটা করবে, and he pursued it, great job, he's done very well. But now এখনকার ছেলেমেয়েরা বের হচ্ছে, and there are people who are lot of them who are very clear that আমি কার জন্য কাজ করব, নিজের জন্য কাজ করব, and also the country is progressing. And some of the work ওরা যে করছে are extremely commendable. I know of one graduate, Ayman Sadiq, who does 10-minute school, and I know him very well. You're right. Yeah. Outstanding work, the quality of work that he's done, and he's one of our. We have got this program, FLL, Future Leadership, the program, and he's one of them. And outstanding, and he's continued his passion. I think it's a huge thing. I couldn't even imagine. Exactly. আমার মনে হয় just to recap, আমার মনে হয় যে it's the perception that we have created and the standard that we have established. Yes, we do see the change happening. Munim bhai, Javed bhai, thank you very much for joining us today. This is indeed a great moment for us, the glorifying moment. এবং আমার মনে হয় যে আমরা সবাই গর্বিত IBS এর সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পেরে। হয়তো আবার কোনো এক সময় কথা হবে। দর্শক, আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে। আমি মেহনাজ কবির আজকে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও অনেক শুভেচ্ছা।